আসসালামু আলাইকুম। আমরা গত ভিডিওতে দেখছি ব্রাকের সেলস রিপ্রেজেন্টেটিভের একটি সার্কুলার। আমরা এখানে ছিলাম, এখান থেকে অ্যাপ্লাই নাওতে ক্লিক করব। আজকে অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পরে আমরা ব্রাকের একটা প্রোফাইল ক্রিয়েট করব। এখানে প্রোফাইল ক্রিয়েট করার জন্য আমাদের সর্বপ্রথম গুগলে লগ ইন করে নিতে হবে, যেহেতু আমাদের অ্যাকাউন্ট নাই, এজন্য আমরা সাইন আপ করে নেব। এখান থেকে সাইন আপে ক্লিক করে আমরা একটা অ্যাকাউন্ট করে নেব। এখানে ইমেল অথবা ফোন নাম্বার দিয়ে দেব। ঠিক আছে, আপনার সুবিধা মতো আপনার যেটা থাকে ওইটা দিয়ে দিলেই হবে। এজন্য আমি আমার একটা ইমেল দিচ্ছি, অথবা মোবাইল নাম্বার দিলেও হবে। তারপর নিচে পাসওয়ার্ড দিতে হবে। এজন্য আমি ইমেল দিয়ে খুলবো না, আমি এখানে একটা মোবাইল নাম্বার দিয়ে খুলি। মোবাইল নাম্বার দিয়ে খুলে তারপর আর কি একটু সহজ হবে। ইমেল দিয়ে খুললে একটু ঝামেলা, ইমেলের নোটিফিকেশন যাবে। যেহেতু আমার ল্যাপটপে এখন ইমেলটা অ্যাক্টিভ নাই, এজন্য আমি মোবাইল নাম্বার দিয়ে খুলতেছি। এখানে একটা মোবাইল নাম্বার, আপনি মোবাইল নাম্বার অথবা ইমেল যে কোনো একটা দিয়ে খুলবেন। এখানে একটা পাসওয়ার্ড দিবেন, তারপর আর একটা কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দিবেন। ঠিক আছে, এখানে ভেরিফিকেশন মানে করে নেবেন। এখানে একটা ভেরিফাই করতে হবে, এজন্য দেখাচ্ছে একটু করতেছে। আচ্ছা, এখান থেকে আপনি যে হিউম্যান, এটা দয়া পরিচয় দিতে হবে, মানে আপনি রোবট না। এই জন্য এখানে যে রিকোয়ারমেন্টগুলো আছে এগুলো ক্লিক করতে হবে। উপরে যে রিকোয়ারমেন্ট দেয়, রিকোয়ারমেন্ট অনুযায়ী তারপর আপনাকে ভেরিফাই করতে হবে। কোনোটা নিচ্ছে না। আচ্ছা, ভেরিফাই ক্লিক করে দেখি। মোটরসাইকেল দিছে, মোটরসাইকেলগুলো সিলেক্ট করে তারপর এখানে একটা আছে। এবার আপনার ভেরিফাইতে ক্লিক করে দেই। ভেরিফাইতে ক্লিক করলে ওকে হয়ে গেছে। ঠিক আছে, এখন আমি যাইয়া এখানে একটা রিকোয়ারমেন্টের টিক চিহ্ন ওকে দিয়ে তারপর সাইন আপ করলে দেখেন আমাকে বলছে 8টা সর্বনিম্ন পাসওয়ার্ড দিতে। ঠিক আছে, এই জন্য আমি আরও কয়েকটা দিয়ে দিচ্ছি। তারপরে আপনারা অবশ্যই 8টা স্ট্রং পাসওয়ার্ড দিবেন, যাতে ভুলে না যান। আচ্ছা, তারপর সাইন আপে ক্লিক করলে দেখেন আমার এটা অলরেডি একটা আমার মোবাইল নাম্বারে ওটিপি পাঠিয়ে দিয়েছে। আমার দয়া এই ওটিপিটা এখানে বসিয়ে দিতে হবে। ঠিক আছে, এখানে আমার মোবাইলে একটা ওটিপি পাঠাইছে ওরা, ওটিপিটা আমার এখানে বসাতে হবে। এটা দেরি হচ্ছে। আচ্ছা, একটা ওটিপি হ্যাঁ আমার মোবাইলে আসছে। আমি ওটিপিটা এখানে তুলে দেই। ওটিপিটা এখানে ওকে। এরপরে অ্যাক্টিভে ক্লিক করব। বাস, সাকসেসফুল অ্যাক্টিভেটেড। দেখছেন আমার এটা অলরেডি অ্যাকাউন্ট হয়ে গেছে। ঠিক আছে, আমরা এখান থেকে সাইন ইন করে নেব। ঠিক আছে, লগ ইন করি। লগ ইন করার পরে দেখেন আমাদের লগ ইন হয়ে গেছে। আমাদের সরাসরি এখন একটা এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। আচ্ছা, তারপর আমাদের এখানে দেখেন একটা পার্সোনাল প্রোফাইল ক্রিয়েট করতে হবে, পার্সোনাল ইনফরমেশন দিতে হবে। এখানে আমার একটা প্রোফাইলের ছবি দিতে হবে। তারপর আমার কেরিয়ার সামারি দিতে হবে। কেরিয়ার সামারি দেওয়ার পর তারপরে নিচে দেখেন বাকি যে রিকোয়ারমেন্টগুলো চাইছে, আপনার নাম, ঠিকানা, জন্ম তারিখ, তারপরে আপনার ডেট অফ বার্থ, তারপরে আপনার পার্মানেন্ট প্রেজেন্ট অ্যাড্রেস। ঠিক আছে, এগুলো এখানে এই রিকোয়ারমেন্টগুলো এখানে চাইছে। এগুলো আমার এখান থেকে এক এক করে পূরণ করে দিতে হবে। ঠিক আছে, আমরা এগুলো এখন আগে স্টেপ বাই স্টেপ পূরণ করব। এই জন্য অবশ্যই সাথেই থাকবেন। আমরা দেখি কি সবগুলো পূরণ করার চেষ্টা করব অবশ্যই। আচ্ছা, এই জন্য আমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে, এখানে আমার একটা নাম দিয়ে দিতে হবে। তারপর আমার ডেট অফ বার্থটা দিয়ে দিতে হবে। আমার ডেট অফ বার্থ দেব। এখানে আমি যেই যখন জন্মগ্রহণ করছি ওইটা অনুযায়ী দিয়ে দেব। তারপর আপনার আস্তে আস্তে পরবর্তীতে বাকি ধাপগুলো অনুসরণ করব। ঠিক আছে, এখানে আপনি কোন সাল থেকে কোন সাল জন্মগ্রহণ করছেন এখানে একটা অটোমেটিক একটা রিকমেন্ডেড ওরা আর কি দেখাবে।
আচ্ছা, আমি এখান থেকে আমার জন্ম তারিখটা দিয়ে দিছি 15/7/2001, 2001, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা এখান থেকে আর নিচে আরও দেখব ফাদার নেম, ফাদার নেমটা এখানে দিয়ে দিব। অবশ্যই আপনার আইডি কার্ড অনুযায়ী দিবেন, আইডি কার্ডে যেভাবে লেখা আছে ওইভাবে দিয়ে দিবেন। এইচ নাই, আমি এইচটা কেটে দেব, ঢালি। তারপর হচ্ছে আপনার মায়ের নামটা দিয়ে দিবেন। KHATUN, খাতুন। তারপর হচ্ছে আপনার জেন্ডার, এখানে আপনি ছেলে হলে ছেলে দিবেন, মেয়ে হলে মেয়ে দিবেন। আমি হচ্ছে ছেলে, এই জন্য আমি মেল দিচ্ছি। তারপর হচ্ছে আপনার এখানে হচ্ছে আপনার কান্ট্রিটা দিয়ে দিবেন, অবশ্যই বাংলাদেশি। আপনি যেখান থেকে আবেদন করেন, আমি তো অবশ্যই বাংলাদেশি থেকে আবেদন করতে হবে। এখানে দিয়ে দিবেন আপনি বাংলাদেশি, ন্যাশনালিটি হচ্ছে বাংলাদেশি। তারপর হচ্ছে আপনার জন্মগত বাই বার্থ দিয়ে দিবেন। তারপর হচ্ছে আপনার হচ্ছে আপনার রক্তের গ্রুপটা দিয়ে দিবেন। আমারটা হচ্ছে ও পজিটিভ, আমি ও পজিটিভ দিয়ে দিয়েছি। আপনার হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড থাকলে এখান থেকে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা এখানে, যেহেতু হচ্ছে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা অতি গোপনীয় বিষয়, এই জন্য হচ্ছে আমি ওইটুক ভিডিও একটু স্কিপ করে দিয়েছি। স্কিপ করে দিয়ে হচ্ছে আমি এখান থেকে দেখাচ্ছি পার্মানেন্ট অ্যাড্রেসটা কিভাবে দিতে হবে। আপনার হচ্ছে যাই এখানে দেখাচ্ছে আপনার ভিলেজ বা গ্রাম, হাউস যেটা হোক, আপনি এখান থেকে সুন্দর করে আপনার গ্রামের নামটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে আপনার এখানে ডিভিশন দিয়ে দিবেন চট্টগ্রাম, তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট দিয়ে দিবেন লক্ষ্মীপুর, আর থানা রায়পুর, আর হচ্ছে আপনার পোস্টাল কোড, আপনার পোস্টাল কোডটা এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে আপনি সেম যদি হয় প্রেজেন্ট আর পার্মানেন্ট, এখানে একটা টিক চিহ্ন দিয়ে দিবেন। তারপরে এখানে একটা টিক চিহ্ন দিবেন যদি আপনি ব্রাকে আগে চাকরি করে থাকেন অথবা চাকরিরত অবস্থায় থাকেন। যদি না করেন তাহলে টিক চিহ্ন দেওয়ার প্রয়োজন নেই। তারপর হচ্ছে একটা ডকুমেন্ট দিতে হবে, এখানে আপনার ছবিটা আর কি পিডিএফ আকারে এখানে দিয়ে দিবেন। অবশ্য যেই ডিভাইস থেকে আবেদন করবেন এখানে একটা আপনার যেই সিবি আছে, সিবির একটা পিডিএফ কপি রাখবেন। আমি অলরেডি রেখে দিয়েছি। আমি এখান থেকে হচ্ছে আমার এই পিডিএফ কপিটা আমি ওপেন করে দেবো। ওপেন করে দেওয়ার পরে আমার এটা দেওয়া কমপ্লিট, এবং এখন আমি নেক্সটে সেভে ক্লিক করে দেবো। সেভে ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখানে আমাকে দ্বিতীয় স্টেপে নিয়ে আসছে। এখানে বলছে যে এডুকেশন অ্যান্ড কোয়ালিফিকেশন অ্যাড করার জন্য, এজন্য আমরা অ্যাড এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের রিকোয়ারমেন্ট এখানে অনুযায়ী আমরা হচ্ছে যেতটুকু আমরা পড়াশোনা করেছি, আমাদের ডিগ্রি আছে, আমরা ওইখানে এটা দিয়ে দিব। আমি প্রথমে দিয়েছি সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট। তারপর হচ্ছে আপনার আমি ধাপে ধাপে প্রত্যেকটা পূরণ করব। পূরণ করে হচ্ছে আমি এখান থেকে দিয়ে দিব। দেখেন এখানে সকল অপশন আছে, আপনি বেছে বেছে দিয়ে দিবেন। এখানে এসএসসি কমপ্লিট এখানে দেখাবে। তারপর হচ্ছে আপনার এখানে বলবো যে সাবজেক্ট গ্রুপ কোনটা, তারপর হচ্ছে আপনার কলেজ নেম, এগুলো এখান থেকে পূরণ করে দেন। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, এই জন্য আমি কিছু স্কিপ করে দিচ্ছি। যদি না বোঝেন অবশ্যই কমেন্টে জানাবেন। আচ্ছা, তারপরে এখন দেখাচ্ছেন আমি এখানে দুইটা কোয়ালিফিকেশন অ্যাড করে আমি নেক্সটে ক্লিক করে দিলাম। যদি আপনার জব এক্সপিরিয়েন্স থাকে কোনো, তাহলে এখানে অ্যাড এক্সপিরিয়েন্স দিয়ে দিবেন। তারপর হচ্ছে ট্রেনিং থাকলে কোনো, যদি আপনি কোনো ট্রেনিং দিয়ে থাকেন দিয়ে দিবেন। যেহেতু আমার নাই, আমি দিচ্ছি না, এই জন্য আমি হচ্ছে স্কিপও করতে পারি অথবা আপডেট আর নেক্সটও দিতে পারি। এখানে সে আরেকটা অপশন হচ্ছে আপনার এডিশনাল কোনো ইনফরমেশন যদি থাকে আপনি এখানে দিয়ে দিবেন, মানে আপনার। আচ্ছা, এখানে হচ্ছে যে আপনার এখানে বিষয়টা হচ্ছে আপনি কত টাকা বেতনে চাকরি করেন, আর হচ্ছে আপনার এক্সপেক্টেড স্যালারি কত চাচ্ছেন, এই বিষয়গুলো এখানে দিয়ে দিতে হবে। আর যদি এখানে বলছে রিলেটিভ কেউ যদি এখানে ব্রাকে জব করে তাহলে ইয়েস দিবেন, আর না হলে নো দিয়ে দিবেন, ঠিক আছে। এখানে বলছে দেখেন আপনি মানে কত টাকা বেতনে চাকরি করেন, তারপরে হচ্ছে আপনার এক্সপেকটেশন স্যালারি কত, আপনি কত টাকা আর কি আশা করেন বর্তমানে বেতন, এরকম কিছু আর কি এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এখান থেকে হচ্ছে আপনারা নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দিলে আপনাকে নেক্সটে নিয়ে যাবে, ঠিক আছে। দেখেন তারপরে এখানে কিছু আপনাকে কিছু প্রশ্ন করবে, এই প্রশ্নগুলোর অবশ্য উত্তর দিতে হবে একটু স্টেটমেন্ট মানে বিবৃতি।
এটা হচ্ছে ব্রাকের একটা স্টেটমেন্ট। ওরা হচ্ছে যে আপনার থেকে কিছু প্রশ্ন করবে, প্রশ্নগুলোর উত্তর এখান থেকে দিয়ে দিতে হবে। ইয়েস হইলে হ্যাঁ দিবেন, না হইলে না দিবেন, না দিয়ে তারপরে রিকোয়ারমেন্টগুলো পূরণ করে তারপরে আমরা নেক্সটে ক্লিক করব। ভিডিওটা অনেক বড় হচ্ছে, এজন্য সংক্ষেপে আমি এগুলো করে নিচ্ছি, আপনারা ভালো করে বিস্তারিত পড়ে নেবেন। আচ্ছা, তারপর সব ঠিকঠাক থাকলে আমরা এখানে হচ্ছে দেয়া সব টিক দিয়ে এখানে হচ্ছে দেয়া আমরা নেক্সটে ক্লিক করে দেব। আমি হচ্ছে আবার একটু বিস্তারিত দেখতেছি সব ঠিকঠাক আছে কিনা, একটু রিচেক দিচ্ছি আর কি। আমার হচ্ছে সব কিছু ঠিকঠাক আছে, ঠিকঠাক আছে। আমি চেক দিয়েছি, চেক দিয়ে উপরে একটা টিক মার্ক দিয়ে এখানে ক্লিক করে দিয়ে আমি হচ্ছে দেয়া সম্পূর্ণ কমপ্লিট করে দিছি। এখন দেখেন আমার প্রোফাইল দেখাচ্ছে, আমি হচ্ছে আমার প্রোফাইলে প্রবেশ করব। এই হলো আমার প্রোফাইল। প্রোফাইলে এখন দেখেন আমার এখানে মূল কাজ। এখন হচ্ছে আমি কিভাবে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করা খুবই সিম্পল, এখান থেকে আমি সরাসরি অ্যাপ্লাই করতে পারবো। আমি সরাসরি দেখা দিচ্ছি। এখান থেকে হচ্ছে আমরা এই যে অ্যাপ্লাই নাওতে ক্লিক করব, অ্যাপ্লাই জব। এই পদের জন্য অ্যাপ্লাই জবে ক্লিক করলে ইয়েস দিলে, আর ইউ শিওর ওয়ান্ট টু অ্যাপ্লাই, ইয়েস দিলে হচ্ছে আমাদের চাকরিটা অ্যাপ্লাই কনফার্ম হয়ে যাবে। ধরেন ইয়েস দিলাম, ওকে, শেষ। এলো অ্যাপ্লাই করার সম্পূর্ণ প্রসেস। তার মানে হচ্ছে আপনি যে প্রোফাইলটা ক্রিয়েট করছেন এই প্রোফাইলের অধীনেই হচ্ছে আপনার চাকরিটা আবেদন করা হয়ে গেছে। ঠিক আছে, এই ছিল আজকের ব্রাকে চাকরির জন্য আবেদন সেলস রিপ্রেজেন্টেটিভ পদে। ধন্যবাদ। পরবর্তী কোনো ভিডিওতে অবশ্যই দেখা হবে। আসসালামু আলাইকুম।